6 ইয়ার্স, আরেকটা হচ্ছে 6 মান্থ। এই হচ্ছে আমার দুটো পরিচয়, মানে আমার দুটো কন্যা আর আমি। আর আমার দুটো কন্যার জন্য কিন্তু আমি অনেক হ্যাপি হয়েছি। আমার যখন সেকেন্ড বেবি হয়, তখন আমার শাশুড়ি বলে যে মা, আমরা একটু ছেলে বাবু চেয়েছিলাম, কিন্তু পেয়েছি একটা মেয়ে বাবু। তখন আমি মাকে বলেছি, মা, আমার হাতে একজন ছিল বাম হাত, একটা ছিল বাম হাত, আরেকটা হচ্ছে আমার ডান হাত। আমি এভাবে ওনাকে বলেছি, এবং আমি খুবই খুশি, আমি খুবই খুশি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের ফ্যামিলি দিক দিয়েও একটা, আমি ব্যক্তিগতভাবে যেটা আমি খেয়াল করি সেটা হচ্ছে, আমরা নারীদের দুঃখ বুঝতে পারি, কিন্তু পুরুষরা কি সেই নারীর কষ্টটা কি পুরুষরা বুঝতে পারে? আপনারা কি মনে করেন এটা? এই যে পুরুষরা সারাক্ষণ চাকরি করে, এই ডিউটি করে, ওই ডিউটি করে, নিশ্চিন্তে কিভাবে থাকতে পারে? তার বাচ্চাকে দেখাশোনা করার মতো একজন আছে, খাওয়ার মতো একজন আছে, গোসল করার মতো একজন আছে। এই আমি আসতেছি, আমার জন্য গরম পানি দাও। এই আমি আসতেছি, আমি লাঞ্চ করতে আসতেছি, আমি এটা খেয়েই আমি বের হয়ে যাব। ঠিক আছে? এটা মনে হয় সবার ঘরে ঘরেই আছে। এবার এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের পিছনে, তারা কি বলবে? এই জন্যই মনে হয় আমাদের আসলে আজকে পুরুষ রাখা দরকার ছিল, আসলেই দরকার ছিল। এবং আমরা নেক্সট টাইম আমরা চাই, এবং আমরা শুধু এটাই চাই না, আমরা এটাই চাই না যে আমাদের পুলিশের সদস্যরা এখানে এসে থাকবে। আমি চাই আমাদের পুলিশ লাইন্সের স্টুডেন্ট বোধ তারা ছোটবেলা থেকেই দেখে যাক আমরা নারীরা কোথায় আছি, কিভাবে আছি, এটাও আমি চাই। আমাদের এটা মাথার মধ্যে থাকবে। আমি আরও বলবো, এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে নেক্সট টাইম আমরা আমাদের এই মঞ্চে হয়তো বা কোনো একজন পুরুষ অফিসার থাকবে, আমি সেটা আমরা মাথায় রেখে সামনে, আল্লাহ যদি বেঁচে রাখে আমাদেরকে, তাহলে আমরা সামনে রাখবো, এবং এই সামনেও রাখবো। তো আসলে কথা বললে তো অনেক কিছুই কথা বলা যায়। ইমা ওয়েস্টন একটা কথা বলেছেন, গার্লস নেভার বি অ্যাফ্রেড টু বি স্মার্ট। গার্লস নেভার বি অ্যাফ্রেড টু বি স্মার্ট। আমরা কোনো কিছুই ভয় পাই না, আমরা স্মার্ট, আমরা সামনে যাব, পিছনে কি হচ্ছে কি না হচ্ছে দেখবো না, ফিরে তাকাবো না, আমরা সামনের দিকেই এগিয়ে যাব, সোজা হয়েই যাব, বাঁকা হয়েও যাব না। আর আমি বলবো যে শুধু আটি মারছি না, আমি বলবো প্রতিদিন আমরা মাথা উঁচু হয়ে হাঁটবো, আমরা নিচু হয়ে হাঁটবো না। আজকে সকালবেলাতে একটা জিনিস দেখে না আমি সত্যি খুবই মুগ্ধ। সেটা কি জানেন আপনারা? আমি জানি না, হয়তো বা এখানে যারা রয়েছেন বা আমার সামনে যারা রয়েছেন, আমি জানি না, আজকে সকালবেলাতে খুব একটা গুড নিউজ হয়েছে। সেটা হচ্ছে নারী দিবসের উপলক্ষে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক নারী ফ্লাইটের জন্য শুধু টপ টু বটম নারীরাই থাকবে একটা ফ্লাইটে। তো আমি, হ্যাঁ, এটা গতকালকেই হয়েছে, ঘোষণা করেছেন উনি। হ্যাঁ, আসলে আরেকটা কথা না বললেই নয়, সেই 1908 সালে আমেরিকায় প্রথম আন্দোলন শুরু হয় নারীরা রাস্তায় নামে, এবং সেটা জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় 1974 সালে। এটা তো আমরা জানি না, সেই জন্য আমি আর সেই ইতিহাস টানবো না, আমি আবার বেশি কথাও বলবো না। আমি ছোট্ট একটা সেন্টেন্স বলে আমি আমার বক্তব্যটা শেষ করব। আরেকটা আমি ছোট্ট একটু কয়েকটা লাইন গান গেয়ে শোনাবো। আমি কিন্তু ওনার মতো আমি ওভাবে গান আমি পারি না, চেষ্টা করব
আমি অনেক আগে ইউএনডিপি ছেড়ে দিয়েছি, আজকে 1 যুগ হলো। 1 যুগ হওয়ার কারণে আমি 4 দেয়ালের মধ্যে বন্দি ছিলাম। 4 দেয়ালের মধ্যে বন্দি ছিলাম, কিন্তু আমার খুব ফসফস হচ্ছিল যে আমি তো এই 4 দেয়ালে থাকার মতো মানুষ না, 4 দেয়াল থেকে আমি বের হতে চাই। তখন অবশ্য আমার হাজব্যান্ড আবার আমাকে একটু সাপোর্ট দিয়েছে, যে বলেছে ঠিক আছে, তুমি যেহেতু 4 দেয়ালের মধ্যে তোমার হাসপাস হচ্ছে, তুমি বেরই হও। সেজন্যই আমি সেই সময় আমার ভাগ্য খুবই ভালো যে আমাদের নারী কল্যাণ পুলিশ নারী কল্যাণ সমিতি হলো। এরপর থেকেই আমার যাত্রা এভাবেই চলছে। তো বাইক চলতে চলতে আমি এত দূর। আমি আরেকটা কথা বলতে চাই যে আপনারা চিন্তা করেন, কথাটা যদি এমন হতো, আমরা বলি কি ছাত্র ছাত্রী, কথাটাকে একটু উল্টা করেন তো, ছাত্রী ছাত্র, তাই না? কথাটা কি শুনতে খুব খারাপ লাগে? আমরা এটাকে ইউজ টু হব, ছাত্রী ছাত্র, ছাত্রী ছাত্র। আরেকটা হচ্ছে, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে অ্যাডমিন ক্যাডারে বলেন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে যারা সিনিয়র আপারা রয়েছেন, তাদেরকে কিন্তু সবাইকে আমরা স্যার বলি। এটা তো জানেন না? তো আমরা এই দিক দিয়েও কিন্তু এগিয়ে। আগে কিন্তু বলতো জনাবা, মহাদয়া, মহাশয়া, কিন্তু এখন কি হয়? স্যার, জনাব, মহাশয়, মহাদয়, এভাবে বলি, তাই না? আমরা কিন্তু এই দিক দিয়েও এগিয়ে। Let France have good mothers and she will have good sons. এই লাইনটা আমি বলবো না, এই লাইনটা আমি বলবো না। আমি বলতে চাই, let France have good mothers and she will have good daughters. আমি এই লাইনটা বলতে চাই। আমি এই লাইনটা বলেই আমি আমার এই ছোট্ট বক্তব্যটা আমি এখানেই শেষ করব। এবং আমি এই লাইনটা বলতে চাই এই জন্যই যে একজন মাই কিন্তু দিতে পারে সুন্দর একটা কন্যা, সুন্দর একটা মা, ভালো একজন মা, ভালো একজন কন্যা, ভালো একজন স্ত্রী, ভালো একজন বন্ধু। আপনারা কি আমার কথায় একমত? থ্যাংক ইউ। আমি ছোট্ট করে একটা গান করি, যদিও বা এটা নারীর না, আপাকে দেখে আসলে আমার মনে হচ্ছে যে